This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদাব, নমস্কার, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি এক পরিযায়ী শ্রমিক, যার নাম হচ্ছে কামাল ভাই, তার এক দুঃখের কাহিনী ভরা, বেদনা ভরা একটি গল্প তোমাদেরকে বলবো। কামাল ভাইয়ের 4টি গাড়ি ছিল। এই গাড়ি সমস্ত কিছু, তিনি পশ্চিমবাংলায় সম্ভবত বর্ধমানের বাসিন্দা। তো যাই হোক, এই পশ্চিমবাংলায় তিনি 4খানা গাড়ির মালিক ছিলেন, কিন্তু বর্তমানে তিনি আর গাড়ির মালিক নেই। তিনি কর্ণাটকের পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছেন এবং সেখানে তিনি থাকেন। সেখানে থেকে তার সংসার, তার পেট, সমস্ত কিছু সেখান থেকে উপার্জন করে থাকেন, যেহেতু বাংলায় কাজকর্ম নেই বললেই চলে। না সরকারি আছে, না বেসরকারি আছে, কিছুই নেই। তো যাই হোক, এই কামাল ভাইয়ের 4খানা গাড়ির মালিক হলো। তারপরে কি করে 4খানা গাড়ি চলে গেল বন্ধুরা, সেটা হচ্ছে এমবিআই এবং প্রশাসন এর ফলে বিভিন্ন রকমের কি বলবো আর কি, সমস্ত কিছু করে সব কিছু তাকে শেষ করে দেওয়া হয়েছে, নিঃস্ব করে দেওয়া হয়েছে। 5 লক্ষ টাকা তাকে ফাইন করা হয়েছে। এই গাড়ি রাস্তায় তিনি চালাতে পারতেন না, এত তার উপরে অত্যাচার অবিচার হয়েছে বন্ধুরা। সেই অত্যাচার অবিচার সহ্য না করতে পারে আজকে বাংলা ছেড়ে তিনি আজকে চলে গেছেন বাইরের রাজ্যে পাড়ি দিতে, নিজের সংসার চালানোর জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য, নিজের পেট চালানোর জন্য। তো আমাদের এই বাংলায় কিছু 2 নম্বরই বাঙালি রয়েছে, অমুক পক্ষ তমুক পক্ষ যারা নিজেরা বলে থাকে, তারা এই পশ্চিমবাংলার ক্ষতি করছে। তারা বাঙালি এবং হিন্দুস্তানিদের মধ্যে বিদ্বেষ লাগিয়ে দিচ্ছে পশ্চিমবাংলায় প্রত্যেকটা জায়গায়, এবং তাদের ইউটিউব চ্যানেল করে করে তারা মানে কারোর দালালি করতে চাইছে। এটা সবাই তোমরা জানো বন্ধুরা, এটা জানো না যে তা নয়। সেই দালালির মধ্যে দিয়ে তাদের একটা স্বার্থ আছে। স্বার্থ আমরা জানি বন্ধুরা, সবাই জানো। স্বার্থটা কি? বাঙালির মধ্যে একটা আবেগ তৈরি করে দিয়ে বাঙালি ভোটগুলোকে আবার তিনি যার মানে সঙ্গ রয়েছেন তাদেরকে দিয়ে দেওয়া। না হলে দেখো, হঠাৎ করে 2026-এ ভোট আসবে, ভোট আসার আগে মানে 1 বছর আগে হয়তো চ্যানেল ফ্যান করেছেন, করে অমুক পক্ষ তমুক পক্ষ হয়ে, যেখানে আমার হিন্দুস্তানি ভাইরা এখানে আছেন তাদেরকে বলা হচ্ছে কেন হিন্দি বলবি, তোকে বাংলা বলতে হবে, এখানে থাকলে বাংলায় কথা বলতে হবে, বাংলায় করে খাস। একজন রেল আধিকারকে বলছে বাংলায় করে খাস। আরে রেল আধিকার, হ্যাঁ, আপনি কি ধরনের মানে অশিক্ষিত লোক হলে হয় বন্ধুরা? একজন রেলে যে চাকরি করে, আমাদের পশ্চিমবাংলার যে সমস্ত ছেলেমেয়েরা রেলি ব্যাংকে বা কেন্দ্রীয় সরকারের যে সমস্ত তত্ত্বাবধানে চাকরি করে থাকে, তাদেরকে চাকরির সুবাদে তাদের পোস্টিং সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হয়ে থাকে। আমাদের বাংলা ছেলেরা দেখা গেলো তামিলনাড়ুতে যাচ্ছে, কেরালা যাচ্ছে, গুজরাট যাচ্ছে, ইউপি যাচ্ছে, সমস্ত জায়গায় যাচ্ছে। তো গুজরাটে গুজরাটি ভাষা, আচ্ছা তামিলে তামিল ভাষা, তো সেখানে বাংলার ছেলেরা কি সেখানে কি তামিল ভাষা বলতে পারে সঙ্গে সঙ্গে? অত সহজ? কারণ আমাদের মাতৃভাষা হচ্ছে বাঙালি। তো সেক্ষেত্রে সেই জায়গায় যদি ওই তামিলরা বা গুজরাটিরা বা কি বলবো কেরলি বা ওই যে তোমার কানাডা ভাষা, সেই লোকরা যদি আমাদের বাঙালি যারা চাকরি করে, সরকারি চাকরি করে, তাদেরকে ধরে মানে ডিউটিতে যাচ্ছে, সেখানে বলে এই তোকে ইয়ে বলতে হবে, কানাডা বলতে হবে, তাকে ইয়ে বলতে হবে বলে মারধর করে, তখন সেই দায়িত্ব অমুক পক্ষ তমুক পক্ষ নেবে বন্ধুরা? এই প্রশ্নটা তাদের কাছে ছুড়ে দিন আপনারা সবাই। কারণ এরা আদতে 2 কোটি বাঙালি পরিযায়ী শ্রমিকের ক্ষতি করছে। বাংলায় তো কলকারখানা নেই, সরকারি চাকরি নেই, কোনো কিছু নেই। সেখান থেকে আমাদের বাংলা ভাষাভাষী ভাই বোনরা বাইরের রাজ্যে, বিভিন্ন রাজ্যে গিয়ে কিছু কাজ করে খাচ্ছে। একজন প্রতিদিন 1000 টাকা করে ইনকাম করলে প্রতি মাসে 30,000 টাকা ইনকাম করে। যেখানে আমাদের পশ্চিমবাংলায় একটা শ্রমিকের 15,000 টাকা ইনকাম করতে অবস্থা খারাপ হয়ে যায়। কাজ নেই, চাকরি নেই, বাকরি নেই, কলকারখানা নেই, কিছু নেই। তো সেই জায়গায় বাইরে গিয়ে তারা অন্তত 30-40 হাজার টাকা ইনকাম করছে। সেই বাঙালি ভাইদের পেটের ভাত নষ্ট করছে এই অমুক পক্ষ তমুক পক্ষ বন্ধুরা। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে কি, এরা এখানে কাউকে ভোট পাইয়ে দেওয়ার সুবিধার জন্য, ঠিক আছে, সেই জন্য তারা এই এখন চারদিকে এই ধরনের ইয়ে চালাচ্ছে। কারণ দেখো বন্ধুরা, এরা যেটা করছে সেটা সংবিধান বিরোধী। আর্টিকেল 19-কে ভায়োলেট করছে। ঠিক আছে, আমাদের গণতন্ত্রের যে 19 নম্বর যে আর্টিকেল রয়েছে, সেখানে যে আমাদের বাক স্বাধীনতার ফান্ডামেন্টাল রাইট থেকে শুরু করে এবং কোনো জায়গায় ভারতের নাগরিক হিসাবে সর্বত্র গিয়ে বসবাস করার এবং সেখানে কাজ করার অধিকার আমাদের মানে আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে। তাহলে ইনি কে? ইনি টোটালি পুরো অমুক পক্ষ তমুক পক্ষ হয়ে খুলে একটা চ্যানেল খুলে দিয়ে এবং 2-1 জনকে 5-10 জনকে একসাথে নিয়ে তাদেরকে নিয়ে এবং আবার দেখি নিয়ে তাদেরকে কি করলো,
মানে এখন একটা কোনো হিন্দুস্তানি ভাই রয়েছে বা আসতে আমি সে দেখছিলাম একটা রেল স্টেশনে কেউ নামলো, এই তোকে বাংলা বলতে হবে, এক্ষুনি এক্ষুনি বাংলা বলতে হবে। আরে বাবা, প্রত্যেকটা মানুষের মাতৃভাষা আছে, সে বাংলা বলবে কি ইংরেজি বলবে না হিন্দি বলবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আপনি কেন তাকে চেস করতে পারেন? তাহলে এই সংবিধান বহির্ভূত কাজ করার জন্য তার উপরে কোনো রকমের লিগ্যাল অ্যাকশন হচ্ছে না বন্ধুরা। কেন? কারণ তার মাথায় হাত আছে, বুঝতে পারছো কার? তার মাথায় হাত রয়েছে এই যারা বর্তমান আমাদের রাজ্যটাকে চালাচ্ছে, তাদের হাত রয়েছে, নাহলে এই লোক এরকমভাবে করতে পারে না। কারণ ও জানে ওর উপরে কোনো কেস হবে না, থানায় কেস হলেও কিন্তু সেই কেসটা তার উপর লাগু হবে না। এর ফলে কি হচ্ছে? ক্ষতি কারা হচ্ছে? ক্ষতি 90 লক্ষ যে পরিযায়ী শ্রমিক আছে তাদের ক্ষতি হবে। কারণ এখানে যে জিনিসটা করা হচ্ছে সোশ্যাল মিডিয়া ভিডিও করে ইয়ে করে, সেক্ষেত্রে যদি আমাদের বাংলা ভাষাভাষী রাজ্য কটা একটা, আর ত্রিপুরা যে একটা ছোট্ট রাজ্য, তাছাড়া কিছু না, আর আসামে একটা কিছু বাঙালি থাকে, বাদ বাকি মানে 25-26 খানা রাজ্যে বিভিন্ন ভাষাভাষী, হিন্দি, গুজরাটি, মাওরাড়ি, পাঞ্জাবি, তারপর হচ্ছে তোমার তেলেগুর, এই সমস্ত ভাষা চলে। তো সেই জায়গায় যখন আমাদের পরিযায়ী শ্রমিকরা কাজ করতে যাচ্ছে, এইখানে এদের উপরে যে নন বেঙ্গলি যারা রয়েছে তাদের সঙ্গে যে বাজে ব্যবহার করা হচ্ছে, তো সেই অ্যাকশনটা যদি বাইরে হয়, তখন এই 90 লক্ষ বাঙালিকে বা 1 কোটি বাঙালিকে যখন পরিযায়ীদেরকে ওখান থেকে পাঠিয়ে দেবে, তখন এই মানে অমুক পক্ষ তমুক পক্ষ এরা এদেরকে চাকরি দিতে পারতো, কাজ দিতে পারবে তো? এই প্রশ্ন তাদের কাছে রইল। কেউ যদি এখানে সংবিধান বহির্ভূত বা আমাদের বিএনএস যেটা রয়েছে, হ্যাঁ, এই বিএনএস বহির্ভূত কাজ করে, অর্থাৎ কি বলবো, আইন বহির্ভূত কাজ করে, আইনের বিরুদ্ধে কাজ করে, তাকে ক্রাইম করে, তার জন্য আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, আমাদের জুডিশিয়ারি সিস্টেম রয়েছে, তাকে অ্যারেস্ট করা হবে, অ্যারেস্ট করার পর তার জুডিশিয়ারি সিস্টেম অনুযায়ী তার যা পানিশমেন্ট সেটা দেওয়া হবে। কিন্তু তাহলে আপনি কোন মহাশয়, কোন কে যে আপনি অমুক পক্ষ তমুক পক্ষ বলে পুরো একদম পুরো সমস্ত কিছুকে ঘেটে দিয়ে বাঙালি হিন্দুস্তানি ভার্সেস একটা বিভেদ লাগাতে চাইছেন, যাতে বাঙালিদের ক্ষতি হচ্ছে, পরিযায়ীদের ক্ষতি হচ্ছে, সমস্ত কিছু করছেন আপনারা। কিন্তু যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তারা ওইটা বলছে না। তারা এমনকি যে আমাদের রাজ্য সরকার যে 5,000 টাকা দিতে চাইছে যে পরিযায়ীদের সঙ্গে, তারা সেটা নিতে রাজি নয়। কারণ 5,000 টাকা দিয়ে কী হবে মাসে? এবং এই 5,000 টাকা কয়দিন চলবে? তা আবার ঠিক আছে, বলছে 12 মাস দেবে, তারপরে আবার এরা এখানে মানে সেটেল না হওয়া, মানে 1 বছরের মধ্যে সেটা 1 বছরের মধ্যে এই 90 লক্ষ যদি পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে আসবে, আপনি সবাইকে চাকরি দিতে পারবেন? বর্তমানে আমরা যারা রয়েছি বেকার, শিক্ষিত বেকার, অশিক্ষিত বেকার যারা রয়েছে, তাদের কারোর চাকরি বাকরি কাজ বাজ কিছু নেই, তারাই চাকরি পাচ্ছে না। আর পরিযায়ী যারা রয়েছে তাদেরকে চাকরি দেওয়া হবে এবং 12 মাস চালার পর তাদের সংসারে কি হবে? অথচ পরিযায়ীরা ওখানে না ডেলি 1,000 টাকা করে ইনকাম করছে, অর্থাৎ মাসে 30,000 টাকা। তো এই কামাল ভাই যার উপরে এই অত্যাচার পশ্চিমবাংলায় হয়েছিল, সেই আজকে অমুক পক্ষ তমুক পক্ষ, সেক্ষেত্রে এই কামাল ভাইয়ের উপরে অত্যাচার কারা করেছে? প্রশাসন থেকে শুরু করে যাবতীয় যে আমাদের যারা রয়েছে তারা ক্ষমতায়, তারাই করেছে। তা তাদের বিরুদ্ধে আপনি কেন কথা বলেন না? এই পরিযায়ী শ্রমিক, সে পরিযায়ী হয়ে গেল বাংলায়, সমস্ত কিছু বাংলায় থেকে বাঙালির দ্বারা শোষিত হয়ে, বাঙালির দ্বারা শোষিত হয়ে আজকে বাইরে তাকে পরিযায়ী হিসাবে কাজ করতে হয়েছে। তো বন্ধুরা, এই কামাল ভাই কি বলেছে তার বক্তব্যটা শোনো বন্ধুরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে আজ 10 কোটি জনগণের উপরে একজন। আজকের দিনে সে একটা রাজ্যর মুখ্যমন্ত্রী, সে বলছে পরিযায়ী শ্রমিকরা রাজ্যের বাইরে যারা আছে ভাষাকে নিয়ে কেন্দ্র করে বলছে যে দেশে ফিরে আসুক, 5,000 করে মাসে টাকা দেওয়া হবে, বছরে 60,000 টাকা দেওয়া হবে, 5×12 = 60। এই টাকায় কি পরিযায়ী শ্রমিকদের চলে গো? হ্যাঁ, আর চিন্তা করতে পারবেন, আমি আমার জীবনে প্রথম গাড়ির ব্যবসা করতে যাই, 4-4টি গাড়ি করেছিলাম। আজ এমভিআইয়ের অত্যাচারে আর প্রশাসনের অত্যাচারে আমার ভিটি মাটি উচ্ছনে হয়ে গেছে জানেন। আমার 5 লাখ টাকা লেগেছে এমভিআই ফাইন জানেন। আমার জেলার এমভিআই সে বহরমপুরে আমাকে বলছে, মাথায় পানি ঢেলি বাঁচি রাখ, যতক্ষণ ফাইনটা না দিচ্ছে ততক্ষণ বাঁচি রাখ। কত দুঃখে বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, গ্রাম ছেড়েছি, রাজ্য ছেড়েছি, আজকে এসি এই কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোরে কাহিনী। এখানে যে সকল আমার পরিযায়ী শ্রমিক ভাইরা আমাকে চেনে না, তারা আশ্চর্য হয়ে যায় যে কামাল ভাই তোমার 4-4টি গাড়ি ছিল গো,
আর আজ তুমি এখানে আমাদের সঙ্গে পরিযায়ী শ্রমিক হয়ে গেলি। এই গাড়ি কত ক্ষুধার্ত পেট নিয়ে এসেছিলাম পশ্চিমবাংলা ছেড়ে এই পর দেশে পর রাজ্যে। আবারও আমার মা চালাকি করে ডাকছে, বলছে চলে আয় তোরা, কামাল ভাইয়ের 5,000 করে মাসে টাকা দেবো। আর কত চালাকি করবেন? সামনে 26 সালে ভোট আছে। আজ রাজ্যের বাইরে 2 কোটি পরিযায়ী শ্রমিক আছে, তাই আপনি ডাকছেন। 26,000 শিক্ষক মহাশয়রা মাসের পর মাস রাস্তায় শুয়েছে, তাদের হকের চাকরি, কেউ 5 বছর চাকরি করেছে, তাদের মেধার ভিত্তিতে চাকরি পেল, সেই চাকরিটা বাদ হয়ে গেল, কেন সেক্ষেত্রে প্রতিবাদ করেননি? অভয়মনকে হত্যা করেছে বাঙালি হয়ে বাঙালির পরে, কেন সেক্ষেত্রে প্রতিবাদ করেননি? তামান্না খাতুনকে হত্যা করা হয়েছে বাঙালি হয়ে বাঙালির পরে, কেন সেক্ষেত্রে প্রতিবাদ করেননি? আনিস খানকে হত্যা করা হয়েছে বাঙালি হয়ে বাঙালির পরে, কেন সেক্ষেত্রে প্রতিবাদ আপনাদের নেই বন্ধুরা? তাহলে এটা সবাই বুঝতে পারছে আপনারা কোন পক্ষ, এই পক্ষ অমুক পক্ষ, কার পক্ষ হয়ে কথা বলছেন। হ্যাঁ, এর আগে আমরা দেখেছিলাম নো ভোট টু অমুক, ভোটের আগে সেই বুদ্ধিজীবীরা, বাঙালির সব থেকে সর্বনাশকারী বুদ্ধিজীবীরা, যারা বাঙালির ক্ষতি করে, বুদ্ধিজীবীরা, সেই বুদ্ধিজীবীগুলো, হ্যাঁ, যারা বাঙালির ক্ষতি করে আজকে 10 বছর 15 বছর কাউকে সরকারের মধ্যে রেখে দিয়েছে, যুব সমাজে ধ্বংস করেছে, চাকরি নেই বাকরি নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র রাহাজানি খুন খামারি সমস্ত কিছু চলেছে, সেই বুদ্ধিজীবীরা কোথায় গেল? এবং সেই অমুক পক্ষ তমুক পক্ষ আজকে এই কামাল ভাই যার প্রতি এত অনাচার হলো, বাঙালি হয়ে বাঙালির উপর অনাচার করেছে, সেটা কেন প্রতিবাদ করেননি বন্ধুরা? আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাই বন্ধুরা, যে পরিযায়ী শ্রমিকরা বাইরে যে কত ভালো আছে, সেটার একটা ভিডিও তোমরা দেখো বন্ধুরা, তারপরে আমি আসছি। 1,500 মুর্শিদাবাদ, মালদা, বীরভূম এইসব জায়গার লোক কাজ করে, সবাই প্রত্যেকে পরিযায়ী শ্রমিক, অর্থাৎ পশ্চিম বাংলা থেকে চেন্নাই এসে কাজ করে। তো আমার আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে, আমরা আদৌ কি পরিযায়ী শ্রমিকের মধ্যে মানে গন্তিতে পড়বো নাকি বাদ পড়ে যাব, এটা হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক। এবং এর জন্য আমি লাইভ এলাম। আমার দেখতে পাচ্ছেন প্রায় অনেক ভাই, প্রায় 1,500 থেকে 2,000 ভাই এই কাঁচা গ্রান্ডে কাজ করছে। আর মমতা ব্যানার্জি, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি ঘোষণা করেছেন যারা পরিযায়ী শ্রমিক, অর্থাৎ বাংলার বাইরে যারা কাজ করে, বিভিন্ন রাজ্যে বা দেশের বাইরে যারা কাজ করে বাংলার, তাদেরকে 5,000 টাকা করে ঘোষণা করা হয়েছে দেওয়ার জন্য। আর এই ফর্ম ফিল আপ আবেদন করতে হবে গ্রামে গিয়ে। তো 5,000 টাকার জন্য কি যারা পরিযায়ী শ্রমিক তারা কি বাড়ি যাবে? যারা চেন্নাইয়ে কাজ করে তারা কত রেট পায় ভাই? আপনি একদিনে কত পান? একদিনে 1,000 টাকা। 1,1200 পান প্রতিদিন। একদিনে খাড়া করে ধরো একদিনে 1,000 টাকা ইনকাম করে। তো সে আপনি কি যাবেন 5,000 টাকা বাড়ি? 5,000-এর জন্য যেতে 2,000 টাকা খরচা, আসতে 2,000 টাকা খরচা, যেতে 2,000, আসতে 2,000, 4,000 হয়ে গেল। প্লাস খাওয়া দাওয়া আছে প্রায় 1,500 টাকা। বাড়ি যেতে আসতে প্রায় 6,000 টাকা খরচা। তো কোনো পরিযায়ী শ্রমিক তারা কিন্তু বাড়ি যাবে না। শ্রমিক আমরা যা লেবার মিস্ত্রি আছি, আমাদেরকে দিদি অনুরোধ করছে যে তোমাদেরকে মাসে 5,000 টাকা দিব, তোমরা বাড়ি চলে আসুন। আমার দিদির কাছে প্রথম প্রশ্ন যে দিদি, আমরা যে রেট পাচ্ছি এখানে, সেই রেটটা আপনি করে দেন। তোমরা দেখলে অনুরোধ, এরা কত মিস্ত্রি 1,000 টাকা, লেবার 1,000 টাকা, এবং এরা বলছে প্রত্যেক শনিবার আমরা পেমেন্ট পাই। আপনি তো দেবেন 5,000 টাকা, 5,000 টাকা আপনার কারেন্টের বিল দেবো, যে আপনি কারেন্টের বিলটা করে রেখেছেন সেটা দেবো না, ভালো স্কুলে ছেলে মেয়েকে পড়াবো না, বাড়িতে খাবো। এখানে যে আপনার তো কাজের কোনো ঠিক নাই, আপনার কাজ করলে তো পয়সা পাই না আমরা পশ্চিমবঙ্গে ভালো মতো। আপনার তো কোনো কথার দাম নাই। আপনি যে ধোকা দিয়ে রাখছেন আমাদের কি হবে 5,000 টাকায়? আপনি আপনার কাছে অনুরোধ, আমাদেরকে 1,200 টাকা আর 1,000 টাকা রেট করে দেন, আমরা সব শ্রমিক চলে যাবো আপনাকে। আপনাকে ভোট দিয়ে ছাত্রকে জিতাবো, আবার ভোটও দিব। ভোটের আগে দেখবে ওই বুদ্ধিজীবীরাও নেমে পড়বে মাঠে, কিন্তু অথচ যে বুদ্ধিজীবীরা 26,000 শিক্ষকের চাকরি গেছে, সেক্ষেত্রে তারা করুণাময়ীতে একদিনও যায়নি। এই বুদ্ধিজীবীরা যে মানে অভয় বোনকে হত্যা করা হয়েছে তার জন্য একদিনও যায়নি। এই বুদ্ধিজীবীরা তামান্না খাতুন বোনকে, ছোট্ট আমাদের মানে সন্তান সমতুল্য যে যাকে হত্যা করা হয়েছে, সেক্ষেত্রে যায়নি। এই বুদ্ধিজীবীরা আনিস খানকে হত্যা করা হয়েছে, সেক্ষেত্রে তারা প্রতিবাদে যায়নি। তো এই বুদ্ধিজীবীদের থেকে সাবধান, এই অমুক পক্ষ তমুক পক্ষ থেকে সাবধান। এরকম অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, মানে 4-5টা 5-6টা এরকম ইন্টারনেট মানে অনলাইন অফলাইনে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদেরকে কিছু টাকা পয়সায় সমস্ত কিছু দিয়ে, যাতে করে মানে ভোট ব্যাঙ্কগুলোকে, মানুষের মনটাকে ডাইভার্ট করে দিয়ে ভোট ব্যাঙ্কগুলোকে একসাথে করা যায়, করে দিয়ে আবার সেই 15 বছর হলো, আবার আরও যেন 5 বছর থাকে। এইভাবে বছর পর বছর ক্ষমতায় থেকে যাবে, আর বেকারি থেকে যাবে, কোনো কাজ হবে না। এই বাংলায়
ধর্ষণ থেকে শুরু করে খুন থেকে রাহাজানি থেকে শুরু করে সমস্ত কিছু হবে, এবং তোমাদের কিন্তু আমাদের সমাজ সোসাইটি শেষ হয়ে যাবে। আদত এই যারা সুবিধাবাদী যারা রয়েছে তারা এরকম মানুষের মনকে থেকে ডাইভার্ট করবে। তাই এই সমস্ত ধান্দাবাজি যারা রয়েছে তাদের কাছ থেকে সাবধান, তাদেরকে বোঝো, কারণ তোমরা এখন 5Gর সময় বাস করছো, তোমাদের নিজস্ব ব্যক্তিবুদ্ধি রয়েছে যে বাস্তব কী ঘটছে, তোমার চারপাশে কী হচ্ছে সেটা তোমরা দেখো। চারপাশে কীভাবে লুট হচ্ছে, চারপাশে কী করছে মানুষের ঘরের টাকা মারা হচ্ছে, চারপাশে কী করে 100 দিনের টাকা মারা হচ্ছে, চারপাশে কী করে যে সমস্ত কিছু রাস্তা করলে 2 দিন রাস্তা টিকছে না সেই টাকা মারা হচ্ছে, সেইগুলো দেখে তোমরা শিক্ষা নাও বন্ধুরা। নিজের কমন সেন্সটাকে অ্যাপ্লাই করো, করে তোমরা যাকে ভালো লাগে তাকে ভোট দাও। আমি পার্টিকুলারলি কাউকে ভোট দেওয়ার কথা বলবো না, কিন্তু মনে করবে কেরলা থেকে শুরু করে সাউথে যেভাবে 5 বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন হয়, তাতে সরকারের উপরে চাপ থাকে, এবং মানে কি বলবো আর কি, যারা সরকারে থাকে তারাও কিন্তু বুঝে যায় যে তারা করাপশন করলে তাদেরকে পাল্টিয়ে দেওয়া হবে। তাই পশ্চিম বাংলার ক্ষেত্রে আমি মনে করি কেরলকে অনুসরণ করা উচিত, আমি মনে করি সাউথকে অনুসরণ করা উচিত। সাউথের যে রাজ্যগুলো রয়েছে যেখানে 5 বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন করা হয়, পরিবর্তন করা অবশ্যই প্রয়োজন আছে, কারণ পরিবর্তন না হলে কি হবে, যারা ক্ষমতায় থেকে থাকে বেশি দিন তাদের ক্ষেত্রে তাদের কি বল, তারা জানে যে আমরা এত অন্যায় করছি, করাপশন করছি, তবুও আমাদেরকে সরকার থেকে সরানো হচ্ছে না, তাহলে আমরা আরও 3 গুণ বেশি অন্যায় করে থাকি, আরও বেশি এক্সটর্শন করে থাকি। এই জন্য বলবো মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিছু শিক্ষিত সমাজ এগিয়ে আসা উচিত, আরও কি এবং সচেতন থাকা উচিত বন্ধুরা, যাতে আজকে এই যে কামাল ভাইয়ের মতো তারপর সর্বশান্ত হয়ে আজকে বাংলা থেকে, পশ্চিম বাংলা থেকে বাঙালির দ্বারা অত্যাচারিত হয়ে তাকে আজকে বাইরে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে তার অন্ন বস্ত্র সংস্থান সে সেখানে করছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এটুকুনি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ।